হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা করব ইংলিশ সেট নাম্বার 8 নম্বর ক্লাস করব ইংলিশের। তোমরা প্রতিদিন কিন্তু এই ক্লাসগুলো দুপুর 3টের সময় করে কিন্তু ফলো করবে। ইংলিশ কিন্তু খুবই ভাইটাল সাবজেক্ট, কেননা 25 নাম্বার থাকে এই ইংলিশ ক্লাসের ওপর থেকে, যে কোনো তোমাদের যে মেন পরীক্ষাগুলো আসছে সেইখানে। তো সামনে তোমাদের জন্য কিন্তু আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন, এক্সাইজ মেন, কলকাতা পুলিশ মেন এবং এসএসসি জিডি যেটা চলছে সেটা। তো প্রতিদিন তোমরা এই ক্লাসগুলো দুপুর 3টে থেকে ফলো করবে। এখান থেকে প্রচুর তোমরা নিয়ম শিখতে পারবে, কি ধরনের প্রশ্ন আসে সেইগুলো শিখতে পারবে এবং ইংলিশের যে ভয় সেটা কিন্তু কাটবে এবং তোমরা প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু কনফিডেন্ট হবে কিভাবে প্রশ্ন উত্তরগুলো করব। এবং প্রতিটা সেটে আমরা যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে সেই ধরনেরই প্রশ্ন কিন্তু করছি। তো আজকের ক্লাসটা শুরু করা যাক, কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ প্রথমেই আমরা অ্যান্টোনিম দেখব, একটা শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দটার বিপরীত শব্দ কি হবে তোমাদের নিচের অপশনগুলোর মধ্যে থেকে খুঁজে বের করতে হবে। তো দেখো, শব্দটা হলো রিডোলেন্ট। এই রিডোলেন্ট শব্দটার সঠিক বিপরীত শব্দ নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। ওকে, তো বিগত বছরে কিন্তু অ্যান্টোনিম বা অপোজিট মিনিং থেকে কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন অবশ্যই এসেছিল। তো সিনোনিম, অ্যান্টোনিম এই সমস্ত টপিক থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। তো দেখো, রিডোলেন্ট শব্দটার অ্যাকচুয়াল বাংলা অর্থ সেটা হলো সুগন্ধ। ওকে, তো সুগন্ধর বিপরীত কি হবে? দেখো, সুগন্ধের বিপরীত দুর্গন্ধই হবে। তো প্রথম অপশনটা দেখো, স্টিংকিং। যে অপশনগুলো রয়েছে অপশনগুলোর আমরা মিনিংগুলো দেখে নিই। দেখো, স্টিংকিং মানে হচ্ছে দুর্গন্ধ। আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো। তারপর দেখো, পেপটিসাইড, সেটার মানে হচ্ছে কীটনাশক। ইউলিস অর্থাৎ হলুদাভ। স্টিকি মানে হচ্ছে চিপচিপে বা আঠালো। তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো এখানে অপশন এ, স্টিংকিং। রিডোলেন্ট শব্দটার বিপরীত শব্দ হয়ে গেল স্টিংকিং। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ গিভেন ওয়ার্ড। আরো একটা শব্দ যেটার বিপরীত শব্দ আমাদের খুঁজে বের করতে হবে। শব্দটা দেখো, ন্যাক। কে ন্যাক শব্দটার বিপরীত শব্দ কি হবে খুঁজে বের করো এবং কমেন্ট বক্সে প্রত্যেকে কিন্তু কমেন্ট করার চেষ্টা করবে, সেটা ঠিক হোক ভুল হোক, ঠিক আছে? এর মাধ্যমে কিন্তু তোমাদের প্র্যাকটিস হবে এবং মানে যে এই ইংরাজিগুলো করছি সেগুলোর ওপর থেকে কিন্তু তোমাদের ভয়টা কমবে। ওকে, কনফিডেন্সের ওপর বেস করে কিন্তু অনেক সঠিক উত্তর করা যায়। তো দেখো, ন্যাক শব্দটার অ্যাকচুয়াল বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো দক্ষতা বা পটুতা। এবং নিচের অপশনগুলো দেখো, ফ্লেয়ার শব্দটার অর্থ হলো সহজাত। তারপর দেখো, ইনিপটিটিউড শব্দটার অর্থ হলো অপটুতা বা নির্বুদ্ধিতা। তারপর দেখো, এক্সপার্টাইজ মানে হচ্ছে কি দক্ষ এবং ক্যাপেটিবিলিটি মানে হচ্ছে সামর্থ্য। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইনিপটিটিউড হলো ন্যাক শব্দটার বিপরীত শব্দ। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশকে টার্গেট করে নেক্সট ইয়ারের জন্য 2021-22 ব্যাচ কোর্স কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। গত 17ই নভেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে এবং নতুন একটা ব্যাচ আবারও শুরু করার চেষ্টা করা হচ্ছে, সেটা 1 ডিসেম্বর থেকে। তোমরা কিন্তু প্রত্যেকেই এই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাবে। 80% প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পাবে তোমরা, যেভাবে এখানে ক্লাস করানো হচ্ছে একদম ভিডিও, এবং সাথে কিন্তু তোমাদের সেই ভিডিওর যে স্টাডি মেটেরিয়াল সেগুলো কিন্তু তোমাদের পিডিএফ আকারে দেওয়া হচ্ছে। ম্যাথ, জিআই, রিজনিং এবং জিকে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ দেখো সম্পূর্ণ বিষয় ভিত্তিক, সাথে অধ্যায় ভিত্তিক, প্রতিটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক যে টপিক থেকে পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে সেই টপিকগুলো করানো হবে এবং এখানে প্রিলিমিনারি এবং মেন বোথ কিন্তু ক্লাস করানো হবে। তো এখানে দেখো, 9647553612 নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো এবং আমাদের ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও। প্রাইস মূল্য 4999 টাকা, কিন্তু তোমাদের জন্য প্রচুর ছাড় দিয়ে 1499 টাকায় প্রোভাইড করা হচ্ছে। 1499 টাকা এখন তোমাদের কাছে কিছুই নয়। একটা জিন্স কিনতে গেলে 1000 টাকা লাগে এবং এটা চাকরির ব্যাপার, চাকরির জন্য কিন্তু 1499 টাকা প্রোভাইড করা যেতেই পারে। অন্যান্য ইনস্টিটিউট কিন্তু প্রায় 10,000 20,000 টাকা করে নেয়। ওকে,
এবং সর্বাধিক প্রশ্ন কমনের রেকর্ড কিন্তু পুলিশ পরীক্ষায় সিআরপি একাডেমির হাতেই রয়েছে। তো অবশ্যই তোমরা এই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাবে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, মাই ক্লোথস হ্যাভ বিন আয়রনড, আমার হচ্ছে কি আমার জামাগুলো আয়রন করা হয়েছে। মাই ক্লোথস হ্যাভ বিন আয়রনড। ভালো করে দেখো সেন্টেন্সটা, এখানে বিন কিন্তু অলরেডি যুক্ত করা রয়েছে। ওকে, আমরা কি করতাম, গত যে ভয়েস চেঞ্জগুলো শিখেছিলাম, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতাম তখন কিন্তু বিন আসতো, কিন্তু এখানে অলরেডি বিন করে দেওয়া রয়েছে, তার মানে এটা কিসে রয়েছে, অলরেডি প্যাসিভ ভয়েসে করে দেওয়া রয়েছে। তার মানে আমাদের উল্টোটা করতে হবে, আমরা এতদিন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছিলাম, তো এখন আমরা করব কি, প্যাসিভ থেকে অ্যাক্টিভে করব। ওকে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে করব, অর্থাৎ বলতে পারো উত্তরটা করে দেওয়া রয়েছে, আমাদের কোশ্চেনটা ঘুরিয়ে করতে হবে। ওকে, তো কিভাবে করবো দেখো, মাই ক্লোথস হ্যাভ বিন আয়রন, কোন টেন্সে রয়েছে, হ্যাভ রয়েছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। কিন্তু দেখো হ্যাভ বিন আয়রনের পরে কোনো রকম অবজেক্ট নেই। অবজেক্ট না থাকলে আমরা কি জানি, আমরা নিয়ে আসি সামওয়ান, কথাটা কিন্তু নিয়ে আসি। তো কিভাবে করব দেখো, সামওয়ান, দেখো এই সামওয়ান একজন ব্যক্তি, তো কি করব, হ্যাজ, এবার যেহেতু আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাচ্ছি তার মানে এই বিন টিন কিন্তু সব উঠিয়ে দেবো। তো কি করব, সামওয়ান হ্যাজ, জাস্ট ভার্বটা বসিয়ে দেবো, আয়রন, তারপরে মাই ক্লোথস। ওকে, শুধুমাত্র অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখলে হবে না, আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভও কিন্তু শিখে রাখতে হবে, যদি বাই চান্স পরীক্ষায় আসে আমাদের কিন্তু করতে হবে। তো দেখো কোনটা সঠিক উত্তর হলো, সঠিক উত্তর হলো অপশন ডি, সামওয়ান হ্যাজ আয়রনড মাই ক্লোথস। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, চেঞ্জ দ্য ভয়েস, আরো একটি ভয়েস চেঞ্জ করব আমরা। সেম এখানেও দেখো সেন্টেন্সটা দেখো, হান্ড্রেডস অফ স্টুডেন্টস ওয়ার রেস্কিউড বাই দ্য পুলিশ। হান্ড্রেড অফ স্টুডেন্টস ওয়ার রেস্কিউড বাই দ্য পুলিশ, আমরা যখন ভয়েস চেঞ্জ করতাম তখন এই বি ভাব নিয়ে আসতাম, কিন্তু এখানে অলরেডি সেন্টেন্সের মধ্যে বি ভাব দেওয়া রয়েছে, তার মানে আমাদের বুঝতে হবে সেন্টেন্সটা দেখে কি এটা অলরেডি প্যাসিভ ভয়েসে দেওয়া রয়েছে। তো আমাদের কি করতে হবে, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভে করতে হবে, অর্থাৎ উল্টোটা, অর্থাৎ উত্তরটা করে দেওয়া রয়েছে তোমরা বলতে পারো। আমরা করব কি, প্রশ্নটা বের করব। তো কিভাবে করব দেখো, বাই দ্য পুলিশ, এখানে বাইও দেওয়া রয়েছে, তার মানে এই বাই এবং বি ভাব এই দুটো দেখেই আমরা বুঝবো কি প্যাসিভ ভয়েসে করে দেওয়া রয়েছে। তো এবার কিভাবে করব, উল্টো দিকে, উল্টো দিকেও সেম নিয়ম। তো এইখানে দা পুলিশ, এখানে অবজেক্ট, এটা হয়ে যাবে সাবজেক্ট। তো কি করব দেখো, দা পুলিশ, তারপরে এই বিভাব ফিভাব কিচ্ছু দেবো না, এবং কি টেন্সে দেওয়া রয়েছে দেখো, আমরা বুঝতে পারছি যে পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, কেননা ওয়ার। তো আমরা কি করবো, দা পুলিশ, শুধু কি করব দেখো, এখানে কোনো রকম বিভাব নয় বললাম, শুধু পুলিশ রেস্কিউড, রেস্কিউড পাস্ট টেন্সের যে পাস্ট ফর্মটা বসিয়ে দিলাম ভার্বে, রেস্কিউড হান্ড্রেডস অফ স্টুডেন্টস, ব্যাস এটাই উত্তর, আর কিছুই নেই। তো প্রশ্ন নাম্বার 4 এর কোনটা সঠিক উত্তর হয়ে গেল দেখো, অপশন সি, দ্য পুলিশ রেস্কিউড হান্ড্রেডস অফ স্টুডেন্টস। ওকে, আশা করি বোঝাতে পেরেছি দুটো ভয়েস চেঞ্জ। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, চেঞ্জ দ্য ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। টিচার সেড টু মি, টিচার আমাকে বলল, প্র্যাকটিস জিওমেট্রি, জিওমেট্রি প্র্যাকটিস করো। ঠিক আছে, তো দেখো টিচার সবসময় স্টুডেন্টদের কি করে, আদেশ দেয়। অপশন টেস্ট করলেই তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে কোথায় আদেশ বোঝাচ্ছে। দেখো অপশন এ তে রয়েছে অর্ডার্ড, তার মানে এটাই সঠিক উত্তর হবে। তবু আমি নিয়মটা বলে দিই কিভাবে করব। দেখো এখানে প্র্যাকটিস জিওমেট্রি, অর্থাৎ এটা কি বোঝাচ্ছে, আদেশ, আদেশ বোঝাচ্ছে, টিচার বলছে যেহেতু আমাকে, তো আদেশ বোঝালে এটা কি হয়ে যায়, ইমপ্যারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লিঙ্কার দ্যাট বসাই না, তার বদলে কি বসাই, তার বদলে বসাই টু। তো কিভাবে করব দেখো, দ্য টিচার অর্ডার্ড মি, দেখো ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাবো না, টু বসাবো, বসিয়ে যেটা রয়েছে টু এর পর সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, টু এর পর সবসময় প্রেজেন্ট টেন্স বসে। ওকে, তো সেই জন্য আমরা যেটা রয়েছে সেটাকেই বসিয়ে দেবো, টু প্র্যাকটিস জিওমেট্রি। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্য টিচার অর্ডার্ড মি টু প্র্যাকটিস জিওমেট্রি। খুবই ইজি ছিল প্রশ্নটা। নেক্সট দেখো আরো একটি ন্যারেশন চেঞ্জ করব আমরা। সেন্টেন্সটা দেখো, দ্য ডটার সেড
ডটার বা কন্যা বলল হোয়ার ইজ মাই মাদার, আমার মা কোথায়। দেখো হোয়ার দিয়ে শুরু হচ্ছে এবং জিজ্ঞাসা চিহ্ন, তার মানে কি রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করব দেখো, তার মানে জিজ্ঞাসা করলে এই সেটটা কিভাবে পরিবর্তিত হবে, সেটটা হয়ে যাবে কি আস্কড। ওকে, সেটটা হয়ে যাবে আস্কড। তো চলো দেখা যাক কিভাবে করব। দ্য ডটার আস্কড, দেখো এবার এখানে কি বলেছে WH ওয়ার্ড, তো WH ওয়ার্ড আমরা বসিয়ে দিই, হোয়ার, এবং কি আমরা এই যে ভিতরের কোশ্চেন মার্ক রয়েছে সেটাকে আমরা কিসে করব, চেঞ্জ করে অ্যাসার্টিভে করব, প্রশ্ন বোধক আর রাখলে হবে না, সেটাকে আমাদের হ্যাঁ বাচকে পরিণত করতে হবে। তো দ্য ডটার আস্কড হোয়ার, এই মাইটা হচ্ছে এই ডটারটা না, যেহেতু এটা ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, প্রতি ক্লাসেই আমি বলি। তো কি হোয়ার হার মাদার ওয়াজ, হোয়ার হার মাদার ওয়াজ, এইটা কিন্তু সঠিক উত্তর হবে। তো দেখো এখানে নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোথায় সঠিক উত্তর রয়েছে, মনে হচ্ছে না তো কোথাও সঠিক উত্তর আছে বলে। ঠিক আছে, দেখো অপশন বিটা কিন্তু একটু হলেও সঠিক দেওয়া রয়েছে, কিন্তু এখানে একটু ভুল দেওয়া আছে, এই হিটা হবে হার। ঠিক আছে, হিটা হবে হার। তো হার হলেই কিন্তু অপশন বি সঠিক উত্তর হবে। দ্য ডটার এনকোয়ারিড হোয়ার হার মাদার ওয়াজ, এইটা কিন্তু সঠিক উত্তর হবে। এখন প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে যে এখানে এনকোয়ারিড দেওয়া রয়েছে, দেখো এনকোয়ারিড এবং আস্কড দুটো কিন্তু সিমিলার অর্থ। ঠিক আছে, যাহা আস্কড তাহাই এনকোয়ারিড, এনকোয়ারিড মানেও জিজ্ঞাসা করা আর আস্কড মানেও জিজ্ঞাসা করা, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ গিভেন ইডিয়াম অর ফ্রেজ, অর্থাৎ একটা ইডিয়াম এবং ফ্রেজ দেওয়া রয়েছে, সেটা সঠিক উত্তর কি হবে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। টু বিট ওয়ান লিপস, টু বিট ওয়ান লিপস অর্থাৎ কথাটার মানে কি বা অন্তর্নিহিত অর্থ কি এই ইডিয়ামটার। টু বিট ওয়ান লিপস মানে ঠোঁট কামড়ানো, ঠোঁট কামড়ানো কথাটার অ্যাকচুয়াল অর্থ আমরা কি বুঝিয়ে থাকি, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে। তো 7 নম্বর প্রশ্নের দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টু বি অ্যাংরি, অর্থাৎ রেগে থাকা, রেগে থাকাটাকেই বুঝিয়ে থাকি আমরা টু বাইট বা টু বিট ওয়ান স্লিপ, অর্থাৎ অন মানে একজন কি করছে তার ঠোঁট কামড়াচ্ছে। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, আরো একটি ইডিয়াম অর ফ্রেজ আমরা করব। দেখো টু ব্লো হট অ্যান্ড কোল্ড, টু ব্লো হট অ্যান্ড কোল্ড অর্থাৎ কখনো গরম কখনো ঠান্ডা থাকা। এই রকম ইডিয়াম আমরা নিচের কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি বা এই ইডিয়ামটার অন্তর্নিহিত অর্থ কি, তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। খুবই গুরুত্বপূর্ণ, এসএসসি এতে এসেছে প্রশ্নটা। তো প্রশ্ন নাম্বার 8 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, টু বি ইনকনসিস্টেন্ট, অর্থাৎ কখনো গরম হয়ে থাকা কখনো কোল্ড হয়ে থাকা, অর্থাৎ কখনো গরম মেজাজি কখনো ঠান্ডা মেজাজি, অর্থাৎ এটার মানে হলো কি টু বি ইনকনসিস্টেন্ট, কনসিস্টেন্ট নয় অর্থাৎ অসঙ্গতিপূর্ণ, অসঙ্গতিপূর্ণ। ওকে, নেক্সট দেখো সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স, একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করব। দেখো এ সিটিজেন অফ ওয়ার্ল্ড, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে সমগ্র পৃথিবীর হচ্ছে নাগরিক মনে করে, অর্থাৎ কোনো একটা কি বলবো পার্টিকুলার কোনো দেশের নাগরিকের তুলনায় সে বরং একটা পৃথিবীর নাগরিক হিসাবে প্রকাশ করতে নিজেকে পছন্দ করে, এইরকম ব্যক্তিকে আমরা কি করব, এ সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, এরকম আমরা ব্যক্তিকে কি বলে থাকি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 9 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কসমোপোলাইট, কসমোপোলাইট আমরা বলে থাকি। তো কসমোপোলাইট শব্দটার বাংলা অর্থ কি দেখো, বিশ্ব নাগরিক, এবং পোস্থামাস কথাটার অর্থ কি, মরণোত্তর, মরণোত্তর। তারপর দেখো আইডোলেটরি, আইডোলেটরি শব্দটার অর্থ হলো মূর্তি পূজা, মূর্তি পূজা। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স, আরো একটি আমাদের সেন্টেন্স দেওয়া রয়েছে বড় সেন্টেন্স, সেটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করব। দ্য অ্যাক্ট অফ ওয়াকিং স্লোলি অ্যান্ড ওয়েস্টিং টাইম,
অর্থাৎ খুব ধীরে ধীরে হাঁটা এবং সময় নষ্ট করাটাকে আমরা কি বলে থাকি? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখো নিচের অপশনগুলো আমি মানে বলে দিই, তোমাদের সুবিধা হবে। স্ট্যাগার্ড, স্ট্যাগার্ড মানে হচ্ছে টলটলানি, টলটলানি। তারপর দেখো স্ট্রাইড, স্ট্রাইড মানে হচ্ছে দীর্ঘ। ডডেল, ডডেল শব্দটার অর্থ হলো আলস্যে কাটানো, আলস্যে কাটানো। এবং প্লড, প্লড মানে হচ্ছে মন্থর গতিতে হেঁটে যাওয়া, হেঁটে যাওয়া। তো কোনটা সঠিক উত্তর হবে আশা করছি বুঝতে পেরেছো। ওয়েস্টিং টাইম এবং ওয়াকিং স্লোলি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্লড। ওকে, তোমরা ওয়ান অফ সাবস্টিটিউশন দুটো বুঝতে পেরেছো আশা করছি। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অর্থাৎ নিচের অপশনগুলোর মধ্য থেকে একটা সঠিক শব্দ বেছে নিয়ে এই সঠিক এই ড্যাশ পূরণে তোমাদের পূরণ করতে হবে এবং সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার চান্স রয়েছে। সেন্টেন্সটা দেখা যাক। ড্যাশ স্টুডেন্টস whether from primary or secondary divisions struggle to understand mathematics. Okay, dash students whether from primary or secondary divisions struggle to understand mathematics. তো নিচের অপশনগুলোর মধ্য থেকে কোনটা সঠিক উত্তর হবে? তো প্রশ্ন নাম্বার 11 সঠিক উত্তর হবে দেখো অপশন বি, এ লার্জ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ। এখানে সঠিক উত্তর হবে এ লার্জ নাম্বার অফ। তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে কেন অপশন এ হলো না, দা হলো না কেন, এখানে এ হলো কেন? দেখো এ মানে হচ্ছে কিছু, এ কথাটা যখন ব্যবহার করছি এ লার্জ নাম্বার হলো মানে হচ্ছে কিছু বেশিরভাগ সংখ্যক, কিছু বেশিরভাগ। আর দা মানে হচ্ছে সমস্তই, সমস্তই বেশিরভাগ। দেখো বেশিরভাগের মধ্যেই যে সমস্তই ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত বুঝতে স্ট্রাগল করবে এমন তো নয়, ঠিক আছে? তার মধ্যে কিছু জন থাকবে অবশ্যই ম্যাথামেটিক্সটাকে ভালোভাবে বুঝবে, সমস্তই বলাটা কিন্তু সঠিক নয়। ওই জন্য কি কিছু, বেশিরভাগের মধ্যে কিছু জন কিন্তু অবশ্যই স্ট্রাগল করে থাকে ম্যাথামেটিক্স, সেই জন্য কিন্তু এখানে এ লার্জ নাম্বারটা হলো। ওকে, নেক্সট দেখো আরো একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। দেখো কনজাম্পশন অফ অ্যালকোহল ইন লার্জ কোয়ান্টিটি ড্যাশ জাজমেন্ট, কনজাম্পশন অফ অ্যালকোহল ইন লার্জ কোয়ান্টিটি ড্যাশ জাজমেন্ট। নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে? 5খানা অপশন রয়েছে। তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ই, ইম্পেয়ার্স, অর্থাৎ বাধা সৃষ্টি করে, বাধা বা প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা। অর্থাৎ বেশি পরিমাণ যদি অ্যালকোহল গ্রহণ করা হয় তাহলে আমাদের বিচার বুদ্ধির ক্ষমতা কিন্তু হ্রাস পেয়ে যায় বা বাধা বা প্রতিবন্ধকতা পেয়ে যায়। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে ইম্পেয়ার্স। নেক্সট, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য গিভেন অপশন। নিচের অপশনগুলোর মধ্য থেকে কোনটা সঠিক বানান করে দেওয়া রয়েছে তোমরা খুঁজে বের করে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিভিআই প্রশ্ন, বহুবার এই প্রশ্নটাই পরীক্ষায় এসেছে। দেখো মেইনটেনেন্স, মেইনটেনেন্স শব্দটার সঠিক স্পেলিং কি? এসএসসির প্রশ্ন এটি এবং বিগত বছরে তোমাদের পুলিশ পরীক্ষাতেও এই স্পেলিং টেস্ট এসেছে। আমি প্রতিদিনই করাই স্পেলিং টেস্ট একটা দুটো করে। তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা দেখে নাও, অপশন এ, মেইনটেনেন্স। MEAINTENANCE, মেইনটেন্যান্স, মেইনটেন্যান্স, যার অর্থ হলো রক্ষণাবেক্ষণ। ওকে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, আরো একটি কারেক্ট স্পেলিং তোমাদের বেছে নিতে হবে। শব্দটা হলো ওকেশন। ওকেশন শব্দটার সঠিক স্পেলিং কোনটা তোমরা খুঁজে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 14 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো সঠিক বানানটা কি? OCCASION, ঠিক আছে? অনলি ডবল সি, নট ডবল এস, শুধুমাত্র একটা এস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, চুজ দ্য সিনোনিম অর সেম মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। দেখো শব্দটা হলো ক্লোন। এই ক্লোন শব্দটার সমার্থক শব্দ কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। নিচে যে অপশনগুলো দেয়া রয়েছে তার অর্থগুলো জানবো। আগে দেখি ক্লোন, ক্লোন মানে হচ্ছে হুবহু
হুবহু নকল করা। ওকে, এবং মোল্ড মানে হচ্ছে ছাঁচ, মোল্ড মানে হচ্ছে ছাঁচ। ট্রেস মানে হচ্ছে দাগ, আমরা যে খাতার উপর ট্রেসিং করি, দাগ দেই, সেই ট্রেস। কপি মানে হচ্ছে নকল করা, একদম পাই টু পাই নকল। আর মেক মানে হচ্ছে বানানো। তো সঠিক উত্তর কোনটা হবে ক্লোনের? অবশ্যই সি, কপি। ক্লোনের সমার্থক শব্দ হবে কপি। নেক্সট 16 নম্বর প্রশ্ন, আরো একটি সমার্থক শব্দ বা সিনোনিম তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো প্রিভি, প্রিভি শব্দটার সমার্থক শব্দ কি হবে নিচের অপশনগুলোর মধ্য থেকে তোমরা খুঁজে নিয়ে বের করো। তো প্রিভি শব্দটার বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো লুকানো। প্রিভি শব্দটার বাংলা অর্থ হলো লুকানো। তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে? অপশনগুলোর অর্থগুলো দেখি। দেখো অবভিয়াস, অবভিয়াস মানে হচ্ছে স্পষ্ট। নোন মানে হচ্ছে জানা। সিক্রেট মানে হচ্ছে গোপন। ক্যান্ডিড মানে হচ্ছে অকপট। তো কোনটা সঠিক উত্তর হবে? দেখো অপশন সি সিক্রেট। সিক্রেট মানেই হচ্ছে প্রিভি, লুকানো বা গোপন। ইজি ছিল এটা। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, কি দেখবো? রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। সেন্টেন্স পড়তে হবে এবং সেন্টেন্সের কোন পার্টে ভুল দেওয়া রয়েছে তোমাদের খুঁজে বের করতে হবে। সেন্টেন্স দেখো, প্লিজ সেন্ড দ্য লেটার অন মাই বিজনেস অ্যাড্রেস। প্লিজ সেন্ড দ্য লেটার অন মাই বিজনেস অ্যাড্রেস। এবং শেষে রয়েছে নো এরর। কোনটা সঠিক উত্তর হবে? কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? আর যদি ভুল না দেওয়া থাকে তাহলে আমরা চুজ করব অপশন ডি, অর্থাৎ নো এরর। তো প্রশ্ন নাম্বার 17, কোথায় ভুল দেওয়া রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে দেখো এই পার্ট 2, ঠিক আছে, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর হবে। পার্ট 2 তে ভুল দেওয়া রয়েছে। কোথায় ভুল দেওয়া রয়েছে? দেখো অন অ্যাড্রেস বলা হয়েছে কোনো একটা ঠিকানা, ঠিক আছে, ঠিকানাতে পাঠাও, ঠিকানাতে পাঠাও। তো এখানে অন হবে না, কি হবে? এখানে হওয়া উচিত ছিল টু। ওকে, টু, আমার অ্যাড্রেসেতে পাঠাও। ঠিক আছে, প্লিজ সেন্ড, তুমি দয়া করে সেন্ড করো দ্য লেটার, চিঠিটা, টু মাই অ্যাড্রেস, মানে আমার চিঠির আমার হচ্ছে বিজনেস অ্যাড্রেস, টু মাই বিজনেস অ্যাড্রেস, আমার ব্যবসা বাণিজ্যিক ঠিকানাতে পাঠাও। তো এখানে হবে টু, নট অন। নেক্সট 18 নম্বর প্রশ্ন, আরো একটা একই রকম স্পটিং এরর। দেখো পাউলিন ওয়াজ এনাফ গুড টু লিড দ্য গ্রুপ অ্যান্ড ফিনিশ দ্য প্রজেক্ট। পাউলিন ওয়াজ এনাফ গুড টু লিড দ্য গ্রুপ অ্যান্ড ফিনিশ দ্য প্রজেক্ট, এবং শেষে রয়েছে নো এরর। তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো প্রশ্ন নাম্বার 18 সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, অর্থাৎ পার্ট 1 এ ভুলটা দেওয়া রয়েছে। কোথায় ভুল দেওয়া রয়েছে? দেখো এই এনাফ গুড, এনাফ গুডটাই ভুল দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি দেখো সব সময় অ্যাডজেক্টিভ আগে হয়, তারপরে কি হবে? অ্যাডভার্ব। কিন্তু এখানে উল্টো করে দেওয়া রয়েছে, আগে অ্যাডভার্ব তারপরে অ্যাডজেক্টিভ। তো অ্যাকচুয়ালি এখানে হওয়া উচিত ছিল গুড এনাফ, ঠিক আছে। অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কি? পাউলিন ওয়াজ গুড এনাফ টু লিড দ্য গ্রুপ অ্যান্ড ফিনিশ দ্য প্রজেক্ট। ওকে, তো এই পার্টে ভুলটা দেওয়া রয়েছে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম গিভেন ওয়ার্ডস। অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, তার একটা পার্টিকুলার জায়গা দেখো আন্ডারলাইন করে দেওয়া রয়েছে। সেই আন্ডারলাইন জায়গাটাকে নিচের অপশনগুলোর মধ্য থেকে কোন অপশনটা সাবস্টিটিউট করলে সেন্টেন্সটা আরো ইমপ্রুভ করবে এবং সঠিক হবে। তো সেন্টেন্সে দেখো, সি নট অনলি ওয়াজ স্ট্রংগেস্ট বাট অলসো মোস্ট ইন্টেলিজেন্ট। সে শুধুমাত্র শক্তিশালী নয়, আবার কি মোস্ট ইন্টেলিজেন্ট। তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে দেখো, সরি কোনটা নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা আমরা বসালে সেন্টেন্সটা ইমপ্রুভ করবে। তো দেখো ভুল দেয়া রয়েছে কিন্তু এই পার্টেই, এবং কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন এ। দেখো এখানে সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে বিভার্ব নেই, সাবজেক্টের অনেকটা দূরে এখানে বিভার্ব দেওয়া রয়েছে। তার মানে ওয়াজটা অ্যাকচুয়ালি এইখানে হবে এবং নট অনলিটা একটু সরে আসবে। মানে সঠিক উত্তর হওয়া ছিল সি ওয়াজ নট অনলি স্ট্রংগেস্ট। ওকে, নট অনলি স্ট্রংগেস্ট, এই ওয়াজটা এই নট অনলির পরে নয়, নট অনলির আগে বসবে, অর্থাৎ সাবজেক্টের পরে বসবে।
তো সঠিক উত্তর হয়ে যাবে সি ওয়াজ নট অনলি স্ট্রংগেস্ট। অপশন এ যদি আমরা সাবস্টিটিউট করি সেন্টেন্সটা সঠিক হবে। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন নাম্বার 20তে দেখো, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম গিভেন ওয়ার্ডস। নিচের অপশনগুলোর মধ্য থেকে চুজ করতে হবে একটা সেন্টেন্সের মধ্যে যেখানে পার্টিকুলার জায়গায় কোথায় ভুল দেওয়া রয়েছে এবং সেই জায়গাটায় সাবস্টিটিউট করে সেন্টেন্সটা সম্পূর্ণ হবে। সেন্টেন্সটা দেখো, দ্য অ্যানালিস্ট সেড দ্যাট সিন্স দ্য রেট অফ গোল্ড উড গো আপ দ্য কস্ট অফ অর্নামেন্টস ইজ অলসো ইনক্রিজিং। The analyst said that since the rate of gold would go up, the cost of ornaments is also increasing. তো কোনটা আমরা যদি অপশনগুলোর মধ্যে থেকে সাবস্টিটিউট করি সঠিক উত্তর হবে। তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, would also increase, would also increase। ওকে, অর্থাৎ দেখো এখানে would দেয়া রয়েছে, তার মানে এইখানে এই ইজটা হবে না এবং এই যে ইনক্রিজিং এর জায়গায় আইএনজিটাও হবে না, শুধু এই ইজের জায়গায় কি করব, উড, এখানে করব অলসো যেটা রয়েছে আর শুধু করব ইনক্রিজ। ওকে, তো এই পার্টে কিন্তু ভুলটা ছিল এবং সঠিক উত্তরটা এইটা হবে উড অলসো ইনক্রিজ। যেহেতু এখানে উড রয়েছে তাই নট ইজ অলসো ইনক্রিজিং, তো সেই ফিউচার টেন্সটাকে আমরা রেখে করব কি উড অলসো ইনক্রিজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন উত্তর করে ফেললাম ইংলিশের উপর থেকে। প্রতিদিন তোমরা কিন্তু দুপুর 3টের সময় এই ক্লাসগুলো কিন্তু ফলো করবে। 25 নাম্বার থাকে কিন্তু ইংলিশে ডব্লিউবিপি মেনে, ঠিক আছে, সেটা যে কোনো এক্সামেই হোক, এসএসসি হোক, এক্সাইজ হোক, ওই কনস্টেবল হোক, ঠিক আছে, সেখানে 25 নাম্বার থাকে কিন্তু ভাইটাল খুবই সাবজেক্ট। প্রতিদিন যদি তোমরা এই ক্লাসগুলো ফলো করো সেটগুলো এবং তোমরা নোট করে রাখো, প্রতি ফ্রাইডে প্লাস স্যাটারডে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ থিওরি বেসিসের ক্লাস করানো হয়, একদম নিয়ম শেখানো হয় প্রতিটা চ্যাপ্টারের। প্রতিদিন কিন্তু এগুলো ফলো করবে, তোমরা নিয়ম শিখতে পারবে, ভয় কাটবে ইংরেজির উপর থেকে এবং আশা করছি এই 25-এর মধ্যে থেকে কিন্তু 15+ তোমরা কিন্তু অ্যাটেম্প করতে পারবে। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি প্রেস করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানে প্রতিদিন কিন্তু কুইজ করানো হচ্ছে এই রুটিন ওয়াইজ। তো এখানে শেষ করলাম। থ্যাংক ইউ and bye.